এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। এখন যে সময়টা চলছে এই সময়টা বড় খারাপ সময়, কঠিন সময়। যেই সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে, যেই সময় ঈমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে, তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য নিয়া ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা এই দেশের ভিতরে করছে। আমরা বলতে চাই দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানের, এদেশ বৌদ্ধদের, এদেশ সবাই বসবাস করবে। কিন্তু কেউ যদি ঈমান আল ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ 313 জন বদরি সাহাবীর যারা উত্তরসূরি তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি যারা 313 জন 1000কে কুপুতাপ করে দিয়েছিলাম। এখনো আমাদের ভিতরে সেই ঈমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ। আমাদের টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, পাওয়ারের দরকার নাই। ঈমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোন বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে না। ভয় হবে কাকে? ভয় পাবো কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো? রক্তের বিনিময়। কিসের বিনিময়ে? এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন? ভয় পাওয়া যাবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয়ে দিয়ে দাও। আমরা এতগুলো বছর আল্লাহকে এতটুকু যদি মানতাম যতটুকু নেতাদেরকে মেনেছিলাম, তাহলে আমাদের পরিস্থিতি এতটা বাজে হতো না। এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই, হয়তো না। যদি যতটুকু গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি, ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম। কিন্তু আমরা আল্লাহ পাককে গুরুত্ব দিই না। আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে, পীরের গুরুত্ব আছে, খাজা বাবার গুরুত্ব আছে, আল্লাহর গুরুত্ব নেই। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন। বান্দা আমি আল্লাহ পাক যে একক, এটার সবক তোমরা নাও, জানা দরকার। এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ পাক ছাড়া আমরা আর কারো গোলামি করব না, ইনশাআল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোন দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।